আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে এই যে একটু ফ্রুট সালাড করে নিব আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু ফ্রুট সালাডটা করছি। আর এই যে দেখুন আমার তৈরি করা একদম সুন্দর টক দই। নিজে করে নিজেই প্রশংসা করছি কারণ অসম্ভব ভালো হয়েছে। দেখুন টক দইটা থিকনেসটা দেখুন কত ভালো এসেছে। দোকানের চেয়েও কিন্তু ভালো হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। তো যাই হোক আজকে এটা আমি 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিলাম একটু কুচি করা ধনিয়া পাতা, 1 চা চামচ চিনি, ওখানে একটা ছোট একটা ইয়ে দেওয়া, আর এটা চাট মশলা। চাট মশলা একটু 1 টেবিল চামচ দিলাম। আমি এগুলো খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এর ভিতরে আসলে ফ্রুটগুলো আছে, একটা আপেল আছে, শসা আছে, কলা আর হচ্ছে অরেঞ্জ। হ্যাঁ, এই 3টা জিনিস 4টা জিনিস আছে আমার কাছে, আসলে এগুলোই ছিল, আমি এগুলোই দিয়েছি। আরও অনেক কিছু এর সঙ্গে অ্যাড করা যায়, যার যার ইচ্ছে মতো করা যায়। আর একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি। তো আসলে ইফতারের সময় না এইসব একটু মুখরোচক খাবার খেতে খুব ভালো লাগে। আজকে একটু নুডলস রান্না করেছি খুব স্পাইসি করে। যখন আসলে বাচ্চারাই রোজা রাখে তখন আসলে সবসময় ছোলা এইগুলো খেতে ওরা চায় না, একটু ভ্যারাইটিস ইফতারি করতে হয়। তো আমার মেয়ের খুব পছন্দের খাবার। আমি যখন ডায়েট করতাম, এখন আর করি না মোটামুটি বেশি